রোজার মাসে আমি 2টা চুমা দিছি। আসিয়ার বয়স ছিল 8 বছর আর এই মেয়েটার বয়স ছিল 7 বছর। তো এখানে আমি কি এমন দোষ করে ফেলছি, ওই মেয়েটাকে আমি 2টা চুমা দিছি, তারপরে যাই আমি তার ফ্যাটের নিচে হাত দিছি। কথা বুঝেন, রোজার মাস, রোজার মধ্যে সব কথা বলা যায় না, বুঝে নিতে হয়। 2টা চুমা দিছি আর ফ্যাটের নিচে হাত দিছি। ঘটনা কি ছিল? আমি মেয়ের 2টা চুমা দিছি আর এই পেটের নিচে হাত দিছি, আর কিছুই করি নাই। এটা কি ঠিক করেছেন? জি না, ভুল করছি। আপনার কি বিচার হওয়া উচিত? জি। আসসালামু আলাইকুম। জান্নাতের হুজুর সম্বন্ধে আপনাদের সামনে এই মুহূর্তে আমি জানাচ্ছি। কেমন আছেন, কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে জয় বাংলার সৈনিক ভাই বোনরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জান্নাতের হুজুর ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলছেন ভিডিওটা, ফুল ভিডিওটা আপনারা দেখে ফেলছেন। উনি জান্নাতের হুজুর। ওইখানে আসিয়া এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছে। ওনার বয়স, ওই মেয়ে বাচ্চাটার বয়স হচ্ছে 8 বছর। তো উনি কেন পিছিয়ে থাকবে? উনি 1 বছর নিচে 7 বছরের একজন শিশু কন্যাকে তিনি 2টা চুমা দিয়েছেন, পাশাপাশি তিনি পেটের নিচেও হাত দিয়েছেন। এ হচ্ছে ওনার ইমাম সাহেবের, যে মসজিদের ইমাম সাহেব মানে ইমামতি করে, মানুষদেরকে নামাজ পড়ায়। যখন তিনি নামাজে নিয়ত বাঁধেন তখন তিনি এই ধরনের সুরের পরিবর্তে এগুলো পড়েন, কারণ উনি তো সরাসরি জান্নাতে যাবেন, তাই না? এই হচ্ছে জান্নাতি হুজুরদের আসল কাহিনী। ওনারা ইসলাম কায়েম করতেছে। আপনারা কেন এভাবে ওদেরকে অপমানিত করতেছেন? কেন ওদেরকে অ্যারেস্ট করতেছেন? এখন দেশ স্বাধীন হয়েছে, তো আপনারা ইসলাম কায়েম করতেছেন, তো আপনারা ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তো আর কত হবে? ছোট্ট ছোট্ট শিশু কন্যাদেরকে মা বাবারা, পিতা মাতারা হুজুরদের কাছে পাঠায় দোয়া পড়ার জন্য, শিখার জন্য, সূরা পড়ার জন্য, ইসলামের তরিকাগুলা শিক্ষা অর্জন করার জন্য। তো উনারা এমন শিক্ষা অর্জন করে দিতেছে ছোট ছোট বাচ্চাদেরকে, যেটা সরাসরি জান্নাতে নিয়ে যাবে। কোনো ভুল নাই। একজন আসিয়া আছে আইসিইউতে, জান্নাতে যাওয়ার জন্য আইসিইউতে ভর্তি করা দিয়েছে আসিয়াকে। এখন উনি 1 বছরের নিচে 7 বছরের শিশুকে 2টা চুমা দিচ্ছেন, আবার পেটের নিচে হাত দিচ্ছেন। জনসম্মুখে অফেনলি তিনি বলতেছেন, কোনো ব্যাপার না। বাংলাদেশ সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারাই তো দিচ্ছেন সুযোগ কইরা। আপনাদের ব্রেন এমনভাবে আপনাদেরকে ওয়াশ করা হয়েছে, 5ই আগস্টের আগে আপনাদেরকে রাজপথে নামাইছে। আপনারা এখন কেন বসে রয়েছেন? তখন তো আপনারা গুজবের মধ্য দিয়ে আপনারা আপনাদের ব্রেনকে ওয়াশ করে আপনাদের আবেগ নিয়ে তারা রাজপথে নাইমা বাংলাদেশের মানুষদেরকে ব্যবহার করে তারা দায়িত্ব বুঝে নিয়েছে। আর সেই 6 থেকে 7 মাসে আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশে স্বাধীনতার পরে 54 বছরে সবগুলো দর্শন যদি একসাথে করা হয়, তাহলে এই 6-7 মাসে যে দর্শনগুলো করা হয়েছে, 1 গুণ না, 2 গুণ না, 5 গুণ তারা করে ফেলছে। এখনো আপনারা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ এখনো বসে রয়েছেন, হাত পা বন্ধ করে, হাত পায়ে চুরি করে ঘরে বসে রয়েছেন। কেন আপনারা এখন বাংলাদেশকে ভালোবাসেন না? এখনো কেন বসে রয়েছেন আপনারা ঘরের ভিতরে? দেশবাসীর উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দ্রুত রাজপথে নামুন। জান্নাতে আর যাওয়ার দরকার নাই। আপনারা এটা বলে দেন যে আমরা আর জান্নাতে যাইতে চাই না। আমরা আমাদের শিশু কন্যাদেরকে এই দেশের বাংলার মাটিতে শিশু কন্যাদের দ্বারা আমরা জান্নাতে যাইতে চাই না। আপনারা রাজপথে নেমে পড়ুন। এই ধরনের জান্নাতি হুজুরদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। আজকে আপনার হয় নাই, আপনার পার্শ্ববর্তী যে কোনো একজনের হয়েছে, পরবর্তীতে আপনার পরিবারের যে কোনো একজনের সাথে হবে। আর যারা মসজিদ মাদ্রাসার ভিতরে শিশু সন্তানদেরকে পাঠান, একটু দেখে শুনে রাখবেন।
কারণ আজকের বাংলাদেশ জঙ্গিদের হাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশ নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বাংলাদেশ নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আমরা আগেই ভালো ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাওয়ার পর 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ আবারও আগে মতো হয়ে যাবে। সব জিন্নাতের বংশের সন্তানরা সবাই গর্তের ভিতরে লুকিয়ে যাবে। তাই যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুত থাকেন। শীঘ্রই দেখা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, দেশবাসীর সাথে, দেশের জনগণের সাথে দেখা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন। যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুত থাকেন। ঈদ হবে এই রমজান মাসে, ডাবল ঈদ ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, সবাই আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, পুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।